প্রিয় দর্শক, আজকের এই মনোলগটি আমি সাজিয়েছি বেনজির আহমেদের কিছু অডিও রেকর্ডকে কেন্দ্র করে এবং তার নারীবাজি এবং আরো কিছু অপকর্ম নিয়ে। একজন পুলিশের প্রধান আজকে রাজা হয়ে গেছে, বাংলাদেশের শীর্ষ ধনী। কিভাবে কই থেকে বিএনপির হাজারো নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, ব্ল্যাকমেল করা হয়েছে, পিস্তল বুকে ঠেকিয়ে বলা হয়েছে 500 কোটি টাকা দিতে হবে, এই জমি লেখা দিতে হবে, অন্যথায় ট্রান্সফার দেওয়া হবে। সেই তাদের টাকা, বিএনপির নেতাকর্মীদের টাকায়, জামাতের নেতাকর্মীদের টাকায় আজকে সে সাম্রাজ্য গড়ে তুলেছে। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, বেনজির আহমেদের অবৈধ সম্পত্তি নিয়ে মিডিয়া জগতে এতদিন তোলপাড় সৃষ্টি হয়েছিল, আর তারই উপেক্ষা একজন তার কল রেকর্ড ফাঁস করে দিয়ে এখন বেনজির আহমেদের ভয়াবহ অবস্থা। সেই কল রেকর্ডে বলা হয়েছিল যে তার সাম্রাজ্য বিএনপি এবং জামাত শিবিরের টাকা দিয়ে গড়া। সম্মানিত দর্শক, আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও বুঝতে পারবেন, আর আমরা সম্পূর্ণ ভিডিওটিতে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনার যদি এইরকম রাজনৈতিক খবর ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পুলিশের কুখ্যাত আইজিপি বেনজির আহমেদকে নিয়ে আমার দ্বিতীয় এই মনোলগে। প্রিয় দর্শক, আজকের এই মনোলগটি আমি সাজিয়েছি বেনজির আহমেদের কিছু অডিও রেকর্ডকে কেন্দ্র করে এবং তার নারীবাজি এবং আরো কিছু অপকর্ম নিয়ে। তো আমি জানি যে আপনারা যারা থাম্বনেলটি দেখেছেন তারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আমি কখন সেই অডিওগুলো আপনাদেরকে শোনাবো। তো প্রিয় দর্শক, অডিওগুলো শোনাবার আগে আমি একটু ভূমিকা টানতে চাই বেনজিরের এই যে বিরুদ্ধে বসুন্ধরা বা কালের কণ্ঠ তারা যে সিরিজ প্রতিবেদন ছাপালো সেটার একটু ভূমিকা, যেটা আমি আমার প্রথম এপিসোডে আলোচনা করেছি, তার বাইরে আরেকটু নতুন তথ্য আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে যে এই মহাপরাক্রমশালী বসুন্ধরা গ্রুপ তারা যত এটা বোঝাবার চেষ্টা করুক না কেন যে প্রশাসনের লোকজন সকলেই তাদের দ্বারা ম্যানেজড, কথাটি আসলে পুরোপুরি সত্য নয়। অর্থাৎ এই প্রশাসনকে ম্যানেজ করার জন্য তারা কিন্তু নানা সময়ে নানা ব্যক্তিদেরকে ব্যবহার করেছে এবং তারই একটি উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে যে রংধনু গ্রুপের যিনি চেয়ারম্যান রফিকুল ইসলাম, এই রফিক যিনি আন্ডার রফিক নামে পরিচিত, তার সাথে কিন্তু বেনজির আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল এবং মূলত এই রফিকের মাধ্যমেই কিন্তু বসুন্ধরার মালিক শাহ আলম তিনি এই বেনজির আহমেদের সাথে তার একটা সখ্যতা গড়ে নেন এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ভেতরেই এই রফিকের মাধ্যমে তারা যখন পরিচিত হলো, তারা যখন মধ্যাহ্নভোজ করলো, এরকম বেশ কিছু ছবি আমার হাতে এসেছে যেগুলো আপনারা হয়তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ছবির মাধ্যমে কিন্তু প্রমাণ হয় যে যতই বসুন্ধরা এখন বোঝাবার চেষ্টা করুক না কেন যে বেনজিরের সাথে তাদের একসময় কোনো ভালো সম্পর্ক ছিল না, কথাটা কিন্তু সত্য নয়। এই বেনজিরের সাথে তাদের খুবই ভালো একটা সখ্যতা গড়ে উঠেছিল এই রফিকের মাধ্যমে। অর্থাৎ এই রফিক তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিল বেনজিরের সাথে এবং তার ফলেই এই বেনজিরের সাথে বসুন্ধরার মালিক শাহ আলম তিনি সাক্ষাৎ করেন পুলিশ হেডকোয়ার্টার্সে এবং তারা মধ্যাহ্নভোজ করেন এবং ওই যে একটা সম্পর্ক তাদের তৈরি হলো, এই সম্পর্কটাকে পুঁজি করেই কিন্তু যখন মুনিয়া হত্যা এবং ধর্ষণ কাণ্ড ঘটলো তখন এটাকে একটা আত্মহত্যা প্ররোচনার মামলা হিসেবে গুলশান থানা পুলিশ তারা নিয়েছিল, কারণ বেনজির এখানে বসুন্ধরার পক্ষে প্রভাব খাটিয়েছিল, যার ফলে এটাকে কিন্তু তখন ইনিশিয়ালি হত্যা বা ধর্ষণ মামলা হিসেবে কিন্তু তালিকাভুক্ত করা হয়নি। অর্থাৎ এই যে কুখ্যাত বসুন্ধরা গ্রুপ তাদেরকে কিন্তু যতটুকু সম্ভব ফেভার দেওয়া সেটা কিন্তু বেনজির দিয়েছিল। কিন্তু এখন কেন হঠাৎ করে তাদেরই পরিচিত, তাদেরই সখ্যতা গড়া বেনজির আহমেদ তাদের সূত্রে পরিণত হলো? এটার একমাত্র কারণ হচ্ছে যে আপনারা জানেন যে বসুন্ধরা গ্রুপ হচ্ছে এমন একটি গ্রুপ, তারা কারো বন্ধু নয়, তারা তাদের স্বার্থে আঘাত লাগলে যে কারো বিরুদ্ধে যে কোনো অ্যাকশনে যেতে পারে এবং এটি হচ্ছে তার একটি নজির। কারণ যেহেতু আপনারা জানেন যে রংধনু গ্রুপ বা রফিকের সাথে এখন একটা মারাত্মক দ্বন্দ্ব চলছে এই বসুন্ধরা গ্রুপের এবং সে কারণে রফিকের যারা অ্যাসোসিয়েটস রয়েছেন তাদের বিরুদ্ধে বসুন্ধরা নানা ধরনের ক্রিয়াকলাপ চালাচ্ছে এবং তারই অংশ হিসেবেই কিন্তু এই সিরিজ প্রতিবেদন। এবং আরেকটা মূল কারণ হচ্ছে যে রফিকের এই রংধনু গ্রুপের মালিকানাধীন রামাদা হোটেল কক্সবাজারে যেটা হয়েছে, তাছাড়া গ্রিন টিভি, এগুলোতে তো বেনজির আহমেদের শেয়ার রয়েছে। বেনজির আহমেদের তো শেয়ার নয়, বেনজির আহমেদের মেয়ে বা তার যে ক্যাশিয়ার হিসেবে পরিচিত সাব্বির বিকাশ, তাদের শেয়ার রয়েছে। তো ওই শেয়ারগুলো থাকার কারণেই কিন্তু বেনজিরকে বসুন্ধরার পক্ষ থেকে একটা চাপ দেওয়া হচ্ছিল যে তুমি এই রংধনুর সাথে তোমার যে অ্যাসোসিয়েশন আছে এটা প্রত্যাহার করো। কিন্তু এটা তো আসলে করা সম্ভব নয় বেনজিরের পক্ষে, কারণ বেনজির তার হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট রয়েছে এই গ্রিন টিভিতে বা এই যে রামাদা হোটেলে বা এই যে রংধনু গ্রুপে, সর্বোপরি তার হাজার হাজার কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট রয়েছে। সেজন্য সে চাইলেও তো এই রফিকের থেকে আলাদা হতে পারে না। তো সে কারণেই যেহেতু রফিকের সাথে এখন তার একটা সখ্যতা, অতিমাত্রায় সখ্যতা, আর বসুন্ধরার সাথে যেহেতু এখন রফিকের একটা তিক্ততা, সে কারণেই কিন্তু এই কার্যক্রমটি চালালো বসুন্ধরা গ্রুপ। তো এটা করে যে বসুন্ধরা কোনো অন্যায় কাজ করেছে আমি সেটা বলবো না, কারণ দুই কুকুরে কামড়াকামড়ির ফলে যেটা হলো যে আমরা জনগণ একটা বড় ধরনের কুকুর, অর্থাৎ এই যে আইজিপি বেনজির, সাবেক আইজিপি বেনজির, তিনি যে একজন কুখ্যাত ব্যক্তি ছিলেন, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ছিলেন, সেই বিষয়টি কিন্তু আমাদের সামনে উন্মোচিত হয়ে গেল। তো সেজন্য আমরা অবশ্যই এতে আনন্দিত। এখন আমি আজকের এই ভিডিওটাতে এর বাইরে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, যেমন সাব্বির বিকাশ, এই নামটি আমি আমার আগের ভিডিওতে এনেছি, এখন আনছি এ কারণেই যে বেনজিরের ক্যাশিয়ার হিসেবে যদি কেউ পরিচিত থাকে সে হচ্ছে এই সাব্বির বিকাশ। অর্থাৎ
বেনজিরের অবৈধ টাকা পয়সা এগুলোর ইজারাদার যদি কেউ থেকে থাকে সে হচ্ছে এই সাব্বির বিকাশ। যে কারণেই কিন্তু এই গ্রিন টিভিতেও কিন্তু সাব্বির বিকাশের শেয়ার রয়েছে। পাশাপাশি বেনজিরের মাধ্যমে কিন্তু সে ক্রিকেট বোর্ডের যে ব্রডকাস্টিং রাইটস এটা কিন্তু সাব্বির বিকাশ লাভ করেছিল, যে কারণে এই ক্রিকেট খেলার এই সম্প্রচার সত্ত্বের মাধ্যমে কিন্তু সে শত শত বা হাজার হাজার কোটি টাকা কিন্তু কামিয়ে নিয়েছে এই সাব্বির বিকাশ। আর এই সাব্বির বিকাশের টাকা মানেও কিন্তু বেনজিরেরই টাকা। তো সেজন্য এই যে মিডিয়াতে বলা হচ্ছে যে বেনজিরের নিজের কোনো সম্পদ নেই, তার স্ত্রী বা তার কন্যাদের নামে সবকিছু করেছে সে, আসলে এখানে আপনাদেরকে আরেকটু ডিপে ডিগ করতে হবে। সেটা হচ্ছে বেনজিরের যাবতীয় সম্পদ বেনজিরের 3 মেয়ে, তার স্ত্রী এবং এর বাইরে আরেকজন ব্যক্তি সে হচ্ছে সাব্বির বিকাশ, তাদের নামে করা হয়েছে। তাই এই সাব্বির বিকাশের যে সম্পদ এটাকে কিন্তু বেনজিরের সম্পদ নয়, এটা কিন্তু কেউ মনে করবেন না। যদি মনে করে থাকেন তাহলে ভুল করছেন। বেনজিরের সম্পদ মানেই হচ্ছে সাব্বির বিকাশের সম্পদ। তো সেজন্য যারা আজকে এই বেনজিরের এই বিষয়গুলো সামনে আসার পরে খুব উৎফুল্ল হয়েছে তাদেরকে বলবো যে সাব্বির বিকাশের সম্পত্তির দিকেও আপনারা নজর রাখুন, কারণ এটাও কিন্তু বেনজিরেরই সম্পদ। আর এই বেনজিরের মাধ্যমে এই সাব্বির বিকাশ ফুলে ফেপে এত বড়লোক হয়ে গিয়েছে যে সেও কিন্তু বেনজিরের মতোই নারীবাজিতে অভ্যস্ত হয়ে পড়েছে। তো আমি বেনজিরের নারী কেলেঙ্কারির প্রসঙ্গে বা অডিও রেকর্ডগুলোর প্রসঙ্গে আসার আগে আপনাদেরকে এই মুহূর্তে একটু সাব্বির বিকাশের কিছু লুচ্চামি বা লামপট্টপনার কিছু ভিডিও বা স্থির চিত্র আপনাদেরকে দেখাতে চাই। চলুন একটু দেখে নেই সাব্বির বিকাশের লুচিপন। Udah apa tuh snap ya? Gimana কি বলে? প্রিয় দর্শক, আপনারা দেখলেন সাব্বির বিকাশের কিছু মানে লুচ্চামি, যেটাকে আমরা বলতে পারি, সেই লুচ্চামির কিছু স্থির চিত্র বা ভিডিও চিত্র আপনারা দেখলেন। এখন তার যে গুরু বেনজির, এই বেনজিরের লুচ্চামির প্রসঙ্গ যখন আসে তখন আমরা ওই একটা নাম বারেবার আমরা বলি যে বিদ্যা সিনহা মিম, এবং কেউ কেউ বলে থাকেন কেয়া, নায়িকা কেয়া। এর বাইরে অন্য কোনো নাম কিন্তু কেউ জানি না বা বলতেও চাই না বা প্রকাশিত হয় না। তো আজ আমি আপনাদেরকে বলতে চাই যে ওগুলো হচ্ছে 1961 সালের ব্যাপার, অর্থাৎ ওই যে বিদ্যা সিনহা মিম বা নায়িকা কেয়া এগুলোর চ্যাপ্টার অনেক আগেই বেনজির ক্লোজ করে দিয়েছে, এবং ক্লোজ করে দেওয়ার পরেই কিন্তু এখন এই যে বোট ক্লাব নামের যে ক্লাবটা সে তার নিয়ন্ত্রণে রেখেছে। এখানে এই যে যত ধরনের নারী বিলাস সে করে থাকে সেগুলো বেশিরভাগই হচ্ছে গিয়ে তার মেয়ের বয়সের থেকে অনেক অল্প বয়সী মেয়েদের সাথে সে এই ধরনের লুচ্চামি করে থাকে, তাদের সাথে ফোনালাপ করে থাকে। তো এখন আমার সমস্যাটা যেটা হয়েছে প্রিয় দর্শক, সেটা হচ্ছে যে আমার বেনজিরের অনেক অডিও আমার কাছে এসেছে, এরকম নারীদের সাথে সে খোলামেলা অনেক কথাবার্তা বলেছে, কিন্তু আমি চাই না আসলে এই মেয়েগুলোকে বিপদে ফেলতে। অর্থাৎ এই অডিওগুলোতে আমি যদি মেয়েগুলোর ভয়েস আমি দিয়ে দিই, এই মেয়েরা বিপদে পড়বে। তো সেজন্য আমি তাদেরকে বিপদে ফেলতে চাই না বলেই আসলে এই অডিওগুলো অনেকদিন আগে থেকেই আমার কাছে থাকার পরেও আমি প্রকাশ করিনি। কিন্তু যেহেতু আপনাদের অনেকে। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।